আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছাদ ঢালাই করা রেশিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আরসিসি বিল্ডিং বানাবেন বা ছাদ দিয়ে বাড়ি বানাবেন ভাবছেন তাদের জন্য। তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ছাদ ঢালাই করা হচ্ছে। এটা 1700 স্কোয়ার ফিটের একটি ছাদ ঢালাই করা হচ্ছে। তা এখন আমরা আপনাদেরকে জানাবো যে এই ছাদটি কি রেশিওতে ঢালাই করা হচ্ছে। রেশিও বলতে সিমেন্ট, খোয়া, তারপর বালি কি পরিমাণ মিশানো হচ্ছে, মানে এক বস্তা সিমেন্টের সাথে কতটুকু খোয়া কতটুকু বালি দেওয়া হচ্ছে। তা এখানে এই ছাদটি ঢালাই করা হচ্ছে 1:2:3 এই রেশিওতে, মানে এখানে এক বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা বালি আর 3 বস্তা দেওয়া হচ্ছে খোয়া। এভাবে মশলা মিশিয়ে ছাদটি ঢালাই করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে ঢালাইয়ের সময় দেখা যায় যে শুধু সিমেন্ট বস্তা আকারে দেওয়া হয় আর খোয়া তারপর বালি এগুলো দেওয়া হয় হচ্ছে এরকম প্লাস্টিকের ঝুড়িতে, বা অনেক জায়গায় গামলাতে করে বা কড়াইতে করেও দেওয়া হয়। তা এখানে এক বস্তা সিমেন্টের সাথে এরকম প্লাস্টিকের ঝুড়ি 3 ঝুড়ি দেওয়া হচ্ছে বালি। তা 3 ঝুড়ি বালিতে 2 বস্তা বালি হয়। আর এখানে খোয়া দেওয়া হচ্ছে এরকম ঝুড়ির 5 ঝুড়ি। তা এরকম প্লাস্টিকের ঝুড়ির 5 ঝুড়ি খোয়াতে 3 বস্তা বালি হয়। 3 বস্তার একটু বেশি হয়। তা আপনারাও যখন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করাবেন তখন খোয়া বালি এভাবে প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দেওয়া হোক বা কড়াই দিয়ে দেওয়া হোক বা গামলা দিয়ে দেওয়া হোক, যেটা দিয়েই দেওয়া হোক না কেন, এই হিসাবটা মনে রাখলেই চলবে। তা আপনি যে রেশিওতেই ছাদ ঢালাই করেন না কেন, তবে চেষ্টা করবেন যে 1:2:3 এই রেশিওতে ছাদটি ঢালাই করা। এখানে যেভাবে করা হচ্ছে, আমাদের দেশে 2 ধরনের রেশিওতে ছাদ ঢালাই করা হয়, যেমন 1:2:4 এই রেশিওতে, আবার 1:1.5:3 এই রেশিওতেও ছাদ ঢালাই করা হয়। তা এখন কথা হচ্ছে যে এখানে যে ছাদ ঢালাইটি করা হচ্ছে 1:2:3 এটা কোন ধরনের রেশিও। এই ঢালাই রেশিওটা হচ্ছে 1:2:4 এই রেশিও হচ্ছে একটু বেশি শক্তিশালী। আবার 1:1.5:3 এই রেশিও হচ্ছে একটু কম শক্তিশালী। এটা 1:1.5:3 এই রেশিওর মতোই। এই রেশিও হচ্ছে খোয়া আর বালির পরিমাণ একটু বেশি। এমনিতেই 1:1.5:3 এই রেশিওতে ঢালাই করলে ঢালাইটা 1:2:3 এই রেশিওর মতোই প্রায় হয়ে যায়। তবে 1:2:4 এই রেশিওতে আমাদের দেশে বেশি ছাদ ঢালাই করা হয়। এই রেশিওতে ছাদ ঢালাই করলে খরচ কমের মধ্যে যথেষ্ট ভালো ছাদ ঢালাই করা যায়। কিন্তু 1:2:4 এই রেশিও হচ্ছে 1:2:3 এই রেশিওতে ছাদ ঢালাই করলে ঢালাইটা একটু বেশি ভালো হয়। মানে আপনি যখন 1:2:4 এই রেশিওতে ছাদ ঢালাই করাবেন তখন হয় কি, এক বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা দেওয়া হয় বালি। তা 2 বস্তায় হচ্ছে 3 ঝুড়ি বালি হয়, আর 3 বস্তা দেওয়া হয় হচ্ছে খোয়া। তখন হয় কি, খোয়ার পরিমাণটা একটু বেশি হয়ে যায়। মানে 3 বস্তা খোয়ায় আসে হচ্ছে এরকম ঝুড়ি 6 ঝুড়ি খোয়া। তা এক বস্তা সিমেন্টের সাথে 3 ঝুড়ি বালি আর 6 ঝুড়ি খোয়া দিয়ে যখন মশলাটা মেশানো হবে তখন খোয়ার পরিমাণটা একটু বেশি হয়ে যায়, যার জন্য বালি 3 ঝুড়ির জায়গায় 4 ঝুড়ি দিতে হয় মশলাটা ভালোভাবে মেশানোর জন্য। তা এতে করে হয় কি, সিমেন্টের পরিমাণটা একটু কম হয়ে যায়, যার জন্য মিশ্রণটা ততটা ভালো হয় না। আর আপনি যখন 1:2:3 এই রেশিওতে ছাদ ঢালাই করাবেন তখন খোয়ার পরিমাণটা এখানে কমে যায়, মানে 5 ঝুড়ি খোয়া হয়। আবার বালিও 3 ঝুড়ি দিলে হয়ে যায়, যার জন্য এক বস্তা সিমেন্টের সাথে 3 ঝুড়ি বালি আর 5 ঝুড়ি খোয়া দিয়ে ঢালাই মেশালে মিশ্রণটা বেশ ভালো হয়। তা 1:2:3 এই রেশিওতে ছাদ ঢালাই করলে অবশ্যই খরচটা একটু বেশি হয়। এর কারণ হলো যে 1:2:3 এই রেশিওতে ছাদ ঢালাই করলে সিমেন্টের পরিমাণটা একটু বেশি লাগে, এজন্য খরচটা একটু বেশি হয়। তা আমার মতে সিমেন্টটা একটু বেশি গেলেও ভালো। এর কারণ হলো যে পুরো ছাদটাই ধরে রাখে আপনার এই সিমেন্টের শক্তির উপরে। তা এখানে 1:2:3 এই রেশিওতেই ছাদটি ঢালাই করা হচ্ছে। মানে এখানে এক বস্তা সিমেন্টের সাথে এরকম প্লাস্টিকের ঝুড়ির 3 ঝুড়ি দেওয়া হচ্ছে বালি, আর খোয়া দেওয়া হচ্ছে এরকম ঝুড়ির 5 ঝুড়ি খোয়া। এবার এই ঢালাইয়ের সময় গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ, যেমন ঢালাইয়ের আগের দিন ঢালাইয়ের খোয়া ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তারপর যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ঢালাইয়ের জন্য যে খোয়া ব্যবহার করবেন সেটা যেন ভালো মানের খোয়া হয়। মানে হচ্ছে যে দোকান থেকে কিনে আনা খোয়া দিয়ে ঢালাই করা উচিত নয়। উচিত হচ্ছে যে ভালো মানের পিকেট কিনে তারপর ভাঙিয়ে তারপর ঢালাইটি করার, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর তারপর যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ঢালাইয়ের মশলা মেশানোর সময় মিক্সচার মেশিনের পাশে মালিক পক্ষ থেকে একজন লোক অবশ্যই মিক্সচার মেশিনের পাশে থাকতে হবে। এজন্য যে ঢালাইয়ের মশলা ঠিকঠাক মেশানো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা যায়। আপনি যতই রেশিও ঠিক করে দেন না কেন, মিক্সচার মেশিনের পাশে যদি কোনো লোক না থাকে তাহলে ঢালাই কখনোই ভালো হবে না। তারপর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ঢালাইয়ের মশলা মেশানোর সময় যে পানিটা ব্যবহার করা হয় সেই পানিটা যেন পানযোগ্য পানি হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে।
তারপর যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ঢালাইয়ের আগে ইঞ্জিনিয়ারকে দিয়ে ছাদের রড বাঁধা চেক করাবেন যে ছাদের রড বাঁধা ঠিকঠাক আছে কিনা। আর যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এই মিক্সচার মেশিনে মশলা মেশানোর সময় এভাবে একটা বা দুইটা খোয়া আর একটা বালি দেওয়ার পর যেন সিমেন্ট দেওয়া হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে এখানে ছাদ ঢালাই করা হচ্ছে 1:3 এই রেশিওতে, মানে এখানে 1 বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা দেওয়া হচ্ছে বালি, মানে 3 ঝুড়ি বালি। তার মধ্যে 2টা লাল বালি যেটা সিলেটের বালি আর একটা সাদা বালি, আর এখানে খোয়া দেওয়া হচ্ছে এরকম ঝুড়ির 5 ঝুড়ি খোয়া। তা আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে ছাদ ঢালাই করার। এভাবে ছাদ ঢালাই করলে ঢালাইটা বেশ ভালো হয়। আসলে হয় কি, যারা ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং ডিজাইন করে বাড়ি নির্মাণ করেন তাদের তো ড্রয়িংয়েই উল্লেখ থাকে যে ছাদ ঢালাই কী রেশিওতে দেওয়া হবে, কিন্তু অনেকেই আছেন যারা ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং ডিজাইন করে বাড়ি নির্মাণ করেন না। তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।